আমার ইচ্ছা ছিল তুমি যে মিথ্যা নবী, তুমি যে সত্য নবী নয়, এটাই তোমার এই কথাই আজকে প্রমাণ করবে যে তোমার মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে। আবু জাহেল বলতেছে, আমি যে মানুষের নিকট বলে বেড়াবো তেমন কোনো বক্তব্য আমার কাছে ছিল না, কিন্তু আজকে তুমি একটা বক্তব্য তুমি নিজেই আমাকে বলে দিলে, আমি এখন বলে বেড়াবো যে মুহাম্মদ এই কথা বলে, তাতে মক্কা নগরের কেউ কিন্তু বিশ্বাস, এটা তো হতেই পারে। 7 আসমান পাড়ি দিয়ে গেছে রাত্রিবেলায়, আবার রাত্রের কিছু সময়ের মধ্যে কিছু সময় থাকতেই চলে আসছে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালা তাআলা ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال عليه الصلاة والسلام أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله বাহ কত সুন্দর আওয়াজ চিন্তা করা যায় হ্যাঁ কালিমাতেও কি অবরোধ আছে নাকি হরতাল শোনেন রাত্রি যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত খোলে এজন্য গভীর রাত্রিতে আল্লাহ জিকির করে মনটা যদি ফ্রেশ হয় তাহলে কোরআন থেকে কথা শুনতেও কি লাগবে মহব্বত লাগবে এজন্য ওলামায়ে কেরাম যারা বক্তব্য দেন তারা কিন্তু মাঝে মধ্যে শ্রোতাদেরকে কিছু বলার জন্য বলে তো ওই সময় আপনার একটু স্বতঃস্ফূর্তভাবে অন্তরের অন্তর থেকে আপনার এই আওয়াজগুলি দেওয়া লাগে যেমন সুবহানাল্লাহ বলার সময় বুঝে নিতে হবে ওয়াজ শুনতে গেলে বুঝে নেওয়া লাগবে যে কোন সময় কি বলা লাগবে হুজুরে বলা লাগবে কেন কথা ঠিক না এজন্য আমরা জিকির করি মহব্বতে মানে দিল থেকে রাজি আছেন তো ইনশাআল্লাহ পড়েন লা ইলাহা আরেকটু আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান লা ইলাহা জোরে কারায় আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন কোন
জমিনের মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। পাওয়ার আছে না নাই? আরে এই পাওয়ারের বক্তব্য যদি দেই আশ্চর্য হয়ে যাবেন। নারায়ে তাকবীরের পাওয়ারটা কাকে বলে? কিন্তু আজকে তো এই তাকবীর দেওয়াই নিষেধ। কথা ঠিক না ঠিক বলেন? বর্তমান সময়ে তাকবীর দেওয়া কি নিষেধ। যাই হোক, আমরা মুসলমান, আমরা ভয় পাবো একমাত্র আল্লাহ তাআলাকে। কথা ঠিক না ঠিক বলেন? লাভ কি দেখেন? আমি আপনাদেরকে কোরআন থেকে কিছু বক্তব্য শুনাই। কোরআনের সূরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। দুটি কথা, একটা হচ্ছে আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে ওঠা বসা করো, তাদের সাথে থাকো, তাদের সংস্রবে থাকো। এই যে দুটি শব্দ আল্লাহ তাআলা বলছেন, একটা হলো আল্লাহকে ভয় করা আর একটা হলো সত্যবাদীদের সাথে থাকা। দেখেন, কোন নামাজি ব্যক্তির কথা বলে নাই। অনেক নামাজি আছে নামাজ পড়ে এবং মিথ্যা বলে ব্যবসা করে, আছে না? নামাজি ব্যক্তিদের সাথে থাকার কথা বলেন নাই, হাজীদের সাথে থাকার কথা বলেন নাই, দান সদকাকারীদের সাথে থাকার কথা বলেন নাই। আল্লাহ স্পষ্ট বলছেন সত্যবাদীদের সাথে থাকো। কিন্তু শর্ত দিয়েছেন আমানু, ঈমানদারেরা, সাধারণ কোন মানুষকে বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। এখন বিশ্বাসটা কি বলেন তো? বিশ্বাসটা কি? বিশ্বাস মানে কি বোঝেন আপনারা? বিশ্বাসটা হতে হবে এমন, 2 মিনিটে আমি বলি। আপনারা সকলেই জানেন বিশ্বনবী মেরাজ করে যখন ফিরে আসলেন, সকালবেলায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, আবু জাহেলের সাথেও দেখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও দেখা, আবু জাহেলের সাথেও দেখা হয়েছে মেরাজ করে ফিরে এসে। আবু জাহেলকে বলে, চাচা এই কথা বলিয়েন না, গত রাত্রিতে আমি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাস, এরপরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করে আসছে। কিছুই করবেন না আপনারা? আরো জোরে এখন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস
এরপরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলে দেখা করে আবার রাত্রির কিছু সময় ফজরের নামাজের আগেই আমি মক্কায় ফিরে এসেছি। আবু জাহেল বলতেছে সর্বনাশ করেছে, এইরকম একটা বক্তব্য তোই আমি তোমার মুখ থেকে শোনার আমার ইচ্ছা ছিল। তুমি যে মিথ্যা নবী, তুমি যে সত্য নবী নয়, এটাই তোমার এই কথাই আজকে প্রমাণ করবে যে তোমার মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে। আবু জাহেল বলতেছে আমি যে মানুষের নিকট বলে বেড়াবো তেমন কোনো বক্তব্য আমার কাছে ছিল না, কিন্তু আজকে তুমি একটা বক্তব্য তুমি নিজেই আমাকে বলে দিলে। আমি এখন বলে বেড়াবো যে মোহাম্মদ এই কথা বলে, তাতে মক্কা নগরের কেউ কিন্তু বিশ্বাস, এটা তো হতেই পারে। 7 আসমান পাড়ি দিয়ে গেছে রাত্রিবেলায়, আবার রাত্রের কিছু সময়ের মধ্যে কিছু সময় থাকতেই চলে আসছে। এটা কেমনে সম্ভব? এটা এজন্য আবু জাহেলের দিমাগে কিন্তু ধরতেছে। নবীজির কাছ থেকে বিদায় গ্রহণ করে আবু বকর সিদ্দিকের সাথে দেখা আবু জাহেলের, গিয়ে বলতেছে আবু বকর, আচ্ছা তুমি বলো, তুমি একজন ভালো মানুষ, শরীফ মানুষ, ভদ্র মানুষ, তুমি এমন একজন মানুষের সাথে তুমি মেশো, এটা তোমার মতো মানুষ তার সাথে মেশে কেমনে? নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল আবু বকরকে বুঝাচ্ছে। ওই বক্তব্য শোনার পর আবু বকর বলে, আবু জাহেল কি কথা? আবু জাহেল বলে, আবু বকর রে, তোমাদের সাথী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুখ থেকে আমি নিজ কানে শুনে আসলাম, উনি নাকি গতকাল রাত্রিতে আল্লাহর সাথে দেখা করে মেরাজ করে আসছে। আবু বকর বলে, আবু জাহেল রে, আমার নবীজির এত মাথা খারাপ হয় নাই এই কথা আমার রাসূল তার জবান দিয়ে বলবে। আবু বকর কিন্তু খুব চালাক মানুষ, কথাগুলো বের করে নিচ্ছে তার কাছ থেকে। আবু জাহেল বলে, আবু বকর না না না, আমি রাসূলের মুখ থেকে নিজ কানে শুনেছি। বলতেছে নিজ কানে শুনেছি। আবু বকর বলে, আমার রাসূলকে এই ধরনের কথা বলেছে? আবু জাহেল বলে, হ্যাঁ আমি নিজ কানে শুনেছি, কারো কাছ থেকে শোনা কথা নয়, এটা আমার নিজ কানে বক্তব্য শোনা রাসূলের মুখ থেকে। আবু বকর বলে, তুমি কি বোঝাতে চাও? আবু জাহেল বলে, আবু বকর রে, যেই মানুষটি এই কথা বলতে পারে আমার বিশ্বাস সেই মানুষটি কোনোদিন সত্য নবী হতে পারে না। আবু বকর বলে, আবু জাহেল রে, তুমি যেহেতু বলতেছো রাসূলের মুখ থেকে তুমি নিজ কানে শুনেছ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব আবু জাহেল রে, আমার রাসূল গতকাল রাত্রিতে মেরাজ করেছে, তুমি বিশ্বাস করো আর না করো, আমি আবু বকর বিশ্বাস করলাম আমার রাসূলের মেরাজ সত্য। এটার নাম হলো বিশ্বাস। তোর দিমাগে ধরুক আর না ধরুক, আমি আবু বকর আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি মেনে নিলাম আমার রাসূল যা বলেছে, যা বলবে সব 100% সত্য। তুই বিশ্বাস না করলে কি হবে? আমি রাসূল, আমি আবু বকর বিশ্বাস করলাম আমার রাসূলের মেরাজ 100% সত্য। এইটার নাম হলো বিশ্বাস। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা ওই বিশ্বাসীদেরকে ডাক দিয়ে বলছেন, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কথা কি বোঝা গেছে? সাধারণ করে মানুষকে কিন্তু আল্লাহ তাআলা ডাকে নাই, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। এখন ভয় মানে কি? আপনারা গ্রামের মানুষ তো, আমি একটু তাফসীরি করি কিন্তু আপনাদের বুঝার মতো করে। তাহলে ঈমানদার কাকে বলে একটা প্রমাণ দিয়ে দিলাম, বিশ্বাস। ঈমানদার মানে বিশ্বাসী, ঠিক না ভাই? ঠিক বলেন। তাহলে বিশ্বাস করতে হবে কেমন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো।
উনি কিন্তু সিদ্দিক উপাধি সেখান থেকে পেয়েছেন রাসূলের নিকট। আবু বকর যখন আসছে, আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর গত রাত্রিতে আমি মেরাজ করে আসলাম। আল্লাহ আবু বকর সিদ্দিক বলেন, সাদ্দাকতা ইয়া হাবিবা, আপনি যা বলেছেন সব সত্য। সুবহানাল্লাহ। আবু বকর, এত তাড়াতাড়ি কেন তুমি মিরাজের ঘটনা বিশ্বাস করলে? একটা বারের জন্য তুমি কেন প্রশ্ন করলে না? আমি রাসূলের মিরাজ সত্য কিনা একটা বারের জন্য বিশ্বাস করলে, একটা বারের জন্য তুমি প্রশ্ন করলে না, ঘটনা কি? আবু বকর বলে, ওগো নবীজি, আমি মুসলমান হইয়া কেন প্রশ্ন করব? কাফের বেঈমানরা আপনাকে আল আমিন বলে খেতাব দিয়েছে। আল আমিন খেতাব কিন্তু কোন মুসলমানে দেয় নাই। আল আমিন খেতাব দিয়েছে কারা? কাফের বেঈমান মুনাফিকেরা। আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর বলে, ওগো নবীজি, একজন কাফেররা যদি আপনাকে আল আমিন বলতে পারে, আপনাকে সত্য নবী বলতে পারে, আমি মুসলমান হইয়া সাহাবী হয়ে কেন জিজ্ঞেস করব, কেন প্রশ্ন করব? আপনি যা বলেছেন, যা বলবেন 100% সত্য। আল্লাহ রাসূল বললেন, আবু বকর রে, তাহলে আমিও তোমাকে বলতে চাই, এতদিন ছিলে তুমি শুধু আবু বকর, আজ থেকে তোমার নামের পিছনে আমি সিদ্দিক উপাধি লাগায়া দিলাম। তাহলে একজনই বিশ্বাস করে সিদ্দিক হয়ে গেল, আর আরেক শয়তান অবিশ্বাস করে ওই কাফেরই থেকে গেল। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ তাআলা এই বিশ্বাসীদেরকে ডাক দিয়ে বলছেন, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এখন ভয় হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? খুব ভালো করে বুঝবেন। হাদিস শরীফের মধ্যে আছে যে ভয় হলো দুই প্রকার। এক প্রকার ভয় হচ্ছে, এক প্রকার ভয় হলো দুনিয়াবি ভয়। বুঝতেছেন আপনারা? এই হুজুর, আপনারা ওখানে বসলেন, উপরে আসেন। চেয়ার নাই না? এক প্রকার ভয় হচ্ছে দুনিয়ার ভয়। এই শোনেন, খুব মনোযোগ দিয়ে বোঝা লাগবে আমার কথা বলি। এক প্রকার ভয় কি? দুনিয়ার ভয়। এই পাশের গ্রামের মানুষের সাথে মারামারি লাগছে আপনারা, এখন এই গ্রামের মানুষ দুই একজন ওই গ্রামে যাইতে ভয় পায়, যে না জানি আমাদের উপরে কোনো মুসিবত আসে কিনা। এটা একটা ভয়। আমরা যেমন ছোট বাচ্চাদেরকে বলি, এই ঘরের মধ্যে তুমি থাকবা, কারেন্টের সুইচে হাত দিবা না, এটা আমরা ভয় দেখাই না? এটা একটা ভয়। এই জঙ্গলের ভিতর দিয়ে সন্তানকে নিষেধ করে যাবা না, এখানে কিন্তু বড় বড় সাপ আছে, এটা হচ্ছে খাউফুন। খাউফুন এমনি ভয়। এটা আর একটা ভয় হলো যে দুনিয়ার সমস্ত গুনাহকে লাথি মেরে আল্লাহর দিকে মতওয়াজ্জা হওয়া, এটা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। দুই ভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? যেমন আমাদের দেশে রাজনৈতিক বিষয় যদি আমি বলি, সরকারি দল তাদেরও একটা ভয় আছে, যদি ক্ষমতা চলে যায় তাহলে আমাদের কি হওয়ার সম্ভাবনা আছে। বিরোধী দলের ভয় হলো যে আমরাও আগে যা করেছি, এখন তো আমরা ক্ষমতায় নাই, তাদের তো জীবন ছেঁড়া তেনাকাটা এমনি হয়েই আছে। কথা ঠিক না বেঠিক বলেন? এইটা হচ্ছে দুনিয়াবি ভয়, খাউফুন। আর একটা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। অর্থাৎ সব কিছুকে, সমস্ত গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দিকে মতওয়াজ্জা হওয়ার নাম হলো ইত্তাকুল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ভয়। এই ভয়টা কাকে বলে আমি আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিই হাদিস থেকে, তাহলে বুঝবেন। এক নম্বর হচ্ছে আল্লাহর ভয়টা কি দেখেন।
গত বছর রমজানুল মুবারকের রোজা রাখছিলেন কে কে একটু হাত তুলে দেখান তো দেখি। আবার কিন্তু এমনি তুলেন না, যারা রাখছিলেন তারা রাখেন, হাত না বাদ। রমজান মাসের যারা রোজা রাখছেন তারা হাত তুললেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, জোহরের নামাজের পরের ঘরের দরজা লাগায়া ক্ষুধার যন্ত্রণায় কে কে এক গ্লাস পানি খাইছেন? হাত তুলে। একজনও নাই। আহারে, তাহলে তো আপনারা রোজাই রাখেন নাই। দুইবার যদি নাই খান দিনের বেলাতে, রোজা কিসের এটা? হ্যাঁ, হবে না না? ঘরের দরজা লাগাই দিয়ে কেউ তো নাই, সেখানে খাইলে সমস্যা কোথায়? তো এটা কি খাইলে রমজান মাসে মনে হয়? সুদ খাওয়ার সময় মনে হয় না যে আল্লাহ দেখতেছে? এটা ঘুষ খাওয়ার সময় মনে হয় না? মানুষের মেয়ে নিয়ে রাত্রিবেলায় ঘুরে বেড়ান, ওটাও মনে হয় না যেখানে আল্লাহ দেখতেছে? এটা ও খালি রোজার সময় মনে হয় না? ভালো করে বসে। আচ্ছা, জোহরের পরে বাদ দিলাম, ইফতারের 5 মিনিট বাকি, খাবার টেবিলে বসে পড়েছে, ইফতারি দিয়ে বিভিন্ন রকমের ইফতারি। যে সময় মনে হয় থালা বাসন জগ গেলাস দস্তরখানা থালা বাটি যা আছে সব খাইয়ে ফেলবো, ইফতারির 5 মিনিট আগে কিন্তু তাই মনে হয়। কিন্তু আল্লাহর কারিশমা দেখেন, এক গ্লাস ঠান্ডা পানি খাবে, সব কিছু একবারে ঠান্ডা। আল্লাহু আকবার। তাহলে 5 মিনিট আগে কারা কারা খাইছেন? একজন খাই নাই, ঠিক না ভাই? ঠিক ভাই। উল্লাপাড়ার শাহজাদপুরের ওসি সাহেব ফোন দিয়েছে, বাউসাগাড়ির এলাকার যারা রোজা রেখেছ, মাত্র 5 মিনিট বাকি আছে। প্রধানমন্ত্রীর ঘোষণা হলো 5 মিনিট আগেই ইফতার করা লাগবে, না হলে চতুর্দিকে র্যাব বিডিআর পুলিশ ঘেরাও করে আছে, যে কোনো মুহূর্তে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হবে। কারা কারা ইফতার করবে না হাত তুলে দেখান তো দেখি। একজনে পাওয়া যাবে কি? গুলি করবে তাও করবেন না। এটার নাম হচ্ছে আল্লাহর ভয়। করে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। এইটার নামই হলো আল্লাহর ভয়। আমার বিশ্বাস, এই বর্ষাকারী সমস্ত নারী পুরুষ মিলায়া ওসি সাহেবকে হুঙ্কার দিয়ে বলা হবে, ওসি সাহেব, আমাদের জীবন চলে গেলেও প্রধানমন্ত্রী বলুক আর আমেরিকার প্রেসিডেন্ট বলুক না কেন, 1 সেকেন্ড পূর্বে ইফতার করা হবে না। তার মানে আমরা আমার আল্লাহ তাআলাকে ভয় করে রোজা রেখেছি। এ কথাই কিন্তু বলে দিবে, কথা ঠিক না বেঠিক বলেন? এই জন্য জেল জুলুম গুলি করে বুকটা ঝাঁঝরা করে দিলেও আমরা আল্লাহকে ভয় করে রোজা রেখেছি, হুঙ্কার দিয়ে লাভ নাই। কথা ঠিক না বেঠিক বলেন? এটার নাম হচ্ছে আল্লাহর ভয়, এটাই হচ্ছে ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেছেন, রমজানুল মুবারকের ভয় যদি তোমরা 11টা মাস করতে পারো, আল্লাহর কসম করে বলি আমাদের জান্নাত কেউ নিতে পারবে না, আমরাই জান্নাতে চলে যেতে পারবো। সেই ভয়টা তো আমাদের অন্তরে নাই। কথা কি বুঝতে পেরেছেন? আমি একটা বক্তব্য মাঝে মধ্যে আমি দেই, সেটি হচ্ছে আমি আপনাদেরকে বুঝাই, 2টা বিষয় বুঝাই, দেখবেন জ্ঞানের চোখ খুলে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন রাষ্ট্রীয় ক্ষমতায়, ভালো করে বুঝবেন কথাটা, কোন ক্ষমতায়? রাষ্ট্রীয় ক্ষমতায়। একটানা 10 বছর রাষ্ট্রীয় ক্ষমতা পালন করেছেন। তো উনি একবার মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে শুরু করেছেন। কিছু দূর যাওয়ার পর তৃষ্ণায় বুকের ছাতা ফেটে যাবে, দেখে বিশাল বড় একটা ছাগলের পাল নিয়ে একজন রাখাল বকরি চড়াচ্ছে। রাখালকে ডাক দিলেন, তোমার এই ছাগলের পাল থেকে একটা ছাগল আমারে দাও, আমি দুধ দহন করে আমার তৃষ্ণা মিটাই। রাখাল বলতেছে, ছাগলের মালিক আমি না, আমি আপনাকে কেন দেব? রাখাল কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনে না। হে পথিক, এই ছাগলের মালিক আমি না, আমার পক্ষে দেওয়া সম্ভব?
দ্বিতীয় নম্বরে বললেন তাহলে কিছু টাকা নাও, টাকা দিয়ে তুমি বিক্রি করো, আমি দুধ দহন করে খাই। তো বলছে বিক্রির মালিকও আমি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেলছেন, আরে এই পাহাড়ের মধ্যে, এই মরুভূমির মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই, তো একটা ছাগল বিক্রি করলে তোমার মালিক কি দেখতেছে নাকি? রাখাল তখন বলে ফেলছে, পথিক, আমার মালিক দেখুক আর না দেখুক, আমার মালিকের মালিক মহান আল্লাহ তাআলা আমাকে দেখছেন, অথবা আমি বিক্রি করতে পারবো না। একজন রাখালের অন্তর থেকে, কলিজা থেকে কথাগুলি বের হয়ে গেছে যে আল্লাহ তাআলা দেখছেন, বিক্রি করতে পারবো না। যেই এই কথা বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, পথিক, রাখাল, তাহলে আমিও তোমাকে বলতে চাই, এই মদিনার প্রেসিডেন্ট যদি ওমর না হয়ে তুমি রাখাল যদি হতে, তাহলে এই দেশের মানুষ আরো শান্তিতে থাকতো। একজন রাখালের অন্তরে মরুভূমির মধ্যে যদি এত ভয়, তাহলে ওমর প্রেসিডেন্ট না হয়ে তুমি যদি হইতে, তাহলে দেশের মানুষ আরো কি পাইত? শান্তি পেত। কথাটা বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো রাখাল চিনেন। রাখাল বলে, পথিক কি বললে আর একবার বলো দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেছে, রাখাল বলে, পথিক রে, আর একবার যদি আমাদের এই মদিনার প্রেসিডেন্ট ওমরের নামে বাজে বক্তব্য দাও, আমার নেতার বিরুদ্ধে যদি আর একটা বার তুমি বাজে বক্তব্য দাও, আমি ওয়াদা দিলাম খোদার কসম, এই মরুভূমির মধ্যে তোমার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। জিহ্বা ছিঁড়বে কার? সাধারণ একজন রাখাল, সাধারণ একজন রাখাল ওমরে ফারুকের জিহ্বা টান দিয়ে ছিঁড়বে, আর একটা বার যদি ওমরের নামে বাজে বক্তব্য দাও। বুঝতে পেরেছে ওমরের সাথে তোমার কোনো লেনদেন আছে, কোনো আত্মীয়তার সম্পর্ক আছে মনে হয়, এই জন্য মদিনার প্রেসিডেন্টের কথা বলতে গিয়ে তোমার এত অন্তরে আঘাত লেগেছে। রাখাল বলে, পথিক রে, আত্মীয়তার বন্ধন দূরের কথা, লেনদেন তো দূরের কথা, আত্মীয়তার বন্ধন তো দূরের কথা, অর্থনৈতিক লেনদেন তো দূরের কথা, আমার জীবনে এই চর্মচক্ষে আমার প্রেসিডেন্ট ওমরকে আমি কোনোদিন দেখি নাই। দেখো নাই, তাহলে তার সম্পর্কে কথা বললাম, তাহলে তুমি এত রাগান্বিত হয়ে গেলে কারণটা? তাহলে এখান থেকে আপনারা কি বুঝলেন? না দেখে কিন্তু বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ জোরে করে। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না হয় অন্য কোন সম্পর্ক আছে। পথিক বলে, রাখাল বলে, পথিক রে, আমার চর্মচোখে আমি ওমরকে দেখি নাই, তাহলে না দেখেই বিশ্বাস করেছে, কেন তুমি বিশ্বাস করো? রাখাল বলে, পথিক রে, উনি এমন একজন সাহাবী, উনি এমন একজন প্রেসিডেন্ট, যেই প্রেসিডেন্ট আমার রাসূলকে হত্যা করার জন্য যখন বের হয়েছে, কিন্তু প্রতিমধ্যে কোরআনকে বিশ্বাস করে ঈমান এনেছে, এবং আমার রাসূলের পায়ের নিকট গিয়ে জাহালাতের কাল্লা আমার রাসূলের পায়ের নিচে সুপর্দ করে দিয়েছে। এই জন্য তাকে আমি অন্তর দিয়ে মহব্বত করি, ভালোবাসি। উনি এমন একজন মানুষ, যেই মানুষটি রাসূলকে হত্যা করতে গিয়ে ঈমান এনে ফেলেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইরা, অতএব তার বিরুদ্ধে কোনো কথা বললে কিন্তু আমি মানব না। আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন, তাহলে কিন্তু না দেখি কি করলো? বিশ্বাস করলো, ভয় করেছে। আমার ভাইরা, আমি এমন একজন রাখাল, আমার ওমরের জন্য
প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার ওই নেতার জন্য আমি রাখাল প্রত্যেক দিন দোয়া করি। রাসূল বলেছেন যেই দেশে 4টি আমল আছে ওই দেশটা আল্লাহর জিম্মায় থাকে, কোন ইহুদি খ্রিস্টানদের সাহায্য লাগবে না। ঠিক না বেটি? কোন ইহুদি খ্রিস্টানদের সাহায্য লাগবে না। যেই দেশের মানুষগুলি 4টি আমল করে, 1 নম্বর হলো যেই দেশে এলেম শিক্ষার অবাধ সুযোগ আছে, এলেম শিক্ষা করার জন্য এলেম শিক্ষা করার অবাধ সুযোগ থাকবে। যেই দেশে যাকাতের হিসাবগুলি সরকারিভাবে করা হয়, যেই দেশে যাকাতের হিসাব সঠিকভাবে করা হয়, যেই দেশের মানুষগুলি সঠিকভাবে যাকাত দেয়। 3 নম্বর হলো যেই দেশে ন্যায় বিচার আছে। কয়টা বললাম? 3টি বললাম। আর 1 নম্বর 4 নম্বর হলো যেই দেশের গরিব মানুষগুলি ওই দেশের প্রধানদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে। এই 4টি আমল যদি থাকে ডোনাল্ড ট্রাম্পের সাহায্য লাগবে না। এই 4টি আমল যদি থাকে নরেন্দ্র মোদীর সাহায্যের দরকার নাই। আল্লাহ বলেছেন তোমার দেশ আমার জিম্মায় থাকবে, একটা মানুষও বিপদে থাকবে না। সুবহানাল্লাহ কি বিহামদিহি। 4টি আমল আছে, ন্যায় বিচার আছে। কে বলছে ন্যায় বিচার? কে বলেছে ন্যায় বিচার নাই? কোন অপরাধ নাই তারপরেও জেলে, এটার নামই তো ন্যায় বিচার। কথা ঠিক না ব্যাটিং বলে? এটার নামই তো কি? ন্যায় বিচার। বিচার কাকে বলে? বক্তব্য দিতে গেলে একটা কথা, বলতে গেলে আর একটা কথা আসে, আর সামনে আগানো যায় না। কথা বলেন ঠিক না ব্যাটিং? বিচারটা কি? ন্যায় বিচার আমাদের দেশে আমি ধরে নিলাম যাকাতের হিসাব আছে, এই 3টি থাকুক বা না থাকুক, যাকাতের হিসাব, ন্যায় বিচার আর ইলম শিক্ষার অভাব সুযোগ না থাকলেও 4 নম্বরটা আছে। আমাদের দেশের গরিব মানুষ কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে। তবে কোন দোয়া করে ওইটা বলে আর পেঁয়াজ বাদায় দিয়ে লাভ নাই। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের দেশের গরিব মানুষ আমাদের দেশের নেতাদের জন্য দোয়া করে, তবে কোন দোয়া করে ওইটা আমি বলবো না। দোয়া ঠিকই হয়, ভালো মন্দ কি করে সেটা বুঝেন। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য পথিক রাখাল, এজন্য গরিব মানুষ ছাগলের রাখাল, সে তখন বলছে আমি প্রত্যেক রাত্রিতে আমার নেতার জন্য দোয়া করি। তাহলে সেই দেশটা জান্নাতের টুকরো হবে না, কোন দেশ হবে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তোমার কি মনে চায় ওমরকে দেখা? তো বলছে এই সুযোগ আমি কেমনে পাবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে অমুক সময় অমুক জায়গায় তুমি থাকবা, আগামীকাল আমার এক প্রতিনিধি আসবে, তোমাকে ওমরের সামনে নিয়ে যাবে। মারহাবা জোরে করে। রাখাল চলে আসছে বাড়িতে, সারা রাত আর ঘুম নাই। কাকে দেখবে মনে করে? সারা রাত ঘুম নাই। সকালে অমুক জায়গায় অমুক সময় অমুক জায়গায় দাঁড়ায় আছে। একজন আসছে নেওয়ার জন্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। ঘরের দরজা দিয়ে যখন ঢুকবে তাকায় দেখতেছে গতকালকে যার জিহ্বা টান দিয়ে শিখতে চেয়েছি সেই মানুষটা তো রাজ সিংহাসনের মধ্যে বসা। আল্লাহু আকবার জোরে বলো। রাখাল তখন মনে মনে ভাবে গতকালকে জিহ্বা শিখতে চেয়েছি সেই মানুষটা তো বড় চেয়ারটাতেই বসা। ঘটনা কি? গতকালকে আমারে কিচ্ছু বলে নাই, মরুভূমির মধ্যে আজকে আমার চামড়া তুলে ফেলবে তাই ডাকছে। আল্লাহু আকবার। সামনে এক পা যায়, পিছনে চলে আসে। যাইতে যাইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। নিচে নেমে এসে রাখালকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে রাখাল রে, আমার চেয়ারে একটু তুমি বসবা,
আর আমাকে উপদেশ দাও, যেই উপদেশ দিলে তোমার মতো ভয় আমি ওমরের অন্তরে আসবে। চিন্তা করে দেখো, তুমি একটু উপদেশ দাও আমাকে, কোন উপদেশ মানলে তোমার মতো ভয় অন্তরে আমার আসবে। বলছি আমি সেই ওমর, আমি সেই ওমর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটার নাম হলো আল্লাহর ভয়। এটার নাম কি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা ইতিহাস আপনাদেরকে শোনাই, শুনবেন? আর একটা শুনে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সাহাবায়ে কেরাম যখন বিশ্বনবীর পরে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করার পরে আল্লাহর ভয়টা কেমন করে ঢুকেছে দেখেন। দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম বিভিন্ন গভর্নরদেরকে ডেকে পাঠিয়েছে। মনোযোগ দিয়ে শুনেন, গভর্নরদেরকে ডেকে পাঠিয়েছে। সর্বপ্রথম ঘোষণা দিয়ে দিলেন, কোথায় কোন অসহায় ব্যক্তি আছে আমাদের এই মদিনার মধ্যে। চতুর্দিকে লোক লাগাই দিলেন, দেখো অসহায়কে, দুর্বল ব্যক্তিকে, চলতে পারে না, এই জাতীয় ব্যক্তি কে কে আছে, খুব দ্রুত লিস্টি করে আমার হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে কথা। ওখানে কোনো দল টল দেখার সময় ছিল না। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশেও লিস্টি হয় না তা বলবো না, কিন্তু দলীয় লোক দেখে হয়। কথা ঠিক না ঠিক বলেন? এটা হচ্ছে আমাদের দেশের নিয়ম। আর মদিনার নিয়ম ছিল যারা অসহায় তাদেরকে লিস্ট করা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লিস্ট করার জন্য একবারে মদিনার নিম্ন অঞ্চল, আমরা দেখে আসছি যে নিম্ন অঞ্চল কোনগুলো দেখে আসছি, যেই জায়গাতে কোনো লোকজনের সমাগম খুব কম, একেবারেই নিম্ন অঞ্চল। মক্কা মদিনায় গেলে যারা গিয়েছেন অনেক স্মৃতি তো সামনে আসে। কথা ঠিক না বেঠিক? আমিও দেখে আসছি যে নিম্ন অঞ্চলে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইতিহাস সাক্ষী। ওখানে গিয়ে দেখে একজন এত দুর্বল মহিলা, মানে তার ফ্যামিলির মধ্যে কেউ নেই, ছেলে নাই, স্বামী নাই, এত দুর্বল, সে যে বাহির থেকে এক কলস পানি ভরে আনবে সেই শক্তিটুকুও নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, মাগো আপনার কি দরকার? উনি জিজ্ঞেস করলেন, উনি উত্তর দিলেন, আমার একজন খাদেম হলে চলবে, শুধু এক কলস পানি আর আমার এই